গাড়ি হাওয়ার ওপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দু চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল। দু চাকায় করেছে খাড়া, জায়গা জায়গায় স্ক্রুপ মারা। চিন্তা করে দেখ না তোরা, 206টা হাই অ্যাক্সেল, মানুষ একটা সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুপাইয়া সাইকেল। আল্লাহর তো ইমানদার মানুষ আল্লাহর ভয়ে দিন কাটায়। উনি চিন্তা করেছেন যত ইনকাম হবে ঠিকঠাক করে আল্লাহর নামে দিব, কারণ আমি একজন ফকির ছিলাম, গরিব ছিলাম, আল্লাহ আমাকে জমিদার বানিয়েছে, সেই জমিদারের খবরটা আল্লাহকে আমাকে দেখাতে হবে। হে মাবুদ, আমি আল্লাহওয়ালা এখনও আছি, তখনও ছিলাম, জমিদার হয়েছি, তোমাকে আমি ভুলে যাইনি। এই প্রমাণ করবার জন্য লোকটার একটা বাগান ছিল বাবা, বিখ্যাত বাগান, ভালো বাগান। তো বাগানের যত মাল হয়, বাগানের মালগুলোকে তিনি 3 ভাগ করেন। 1 ভাগ নিজে খায়, 1 ভাগ ফকির মিসকিনকে দেয়, আর 1 ভাগ বাগানের গাছে পরিষেবা দেওয়ার জন্য অর্থগুলো বিক্রি করে। তো এই বুদ্ধিটা ভালো না খারাপ? বন্ধু আমার, আয়াতের মানে করতে আরম্ভ করলাম। রব্বুল আলামিন বলেন, তোমরা শুনে নাও, ইমানদার মানুষ উদাসীন হয়ে দুনিয়ার পাগল হয়ে যেও না। হে মানুষের দল, ইন্না বালাওনা হুম কামা বালাওনা সাবাল জান্নাতে, বলতে আরম্ভ করলাম, সময় দরদর করে পার হয়ে যায়। মাবুদ রে, ছোট্ট একটা আয়াতকে নিয়ে আপনাদের সামনে অনেক বড় ওয়াজ করতে আরম্ভ করলাম। লোকটা জ্ঞানী গুণী বুদ্ধিমান শিক্ষিত লোক, মাবুদের সামনে বিচার দেওয়ার, মাবুদ এমন একদিন ফকির ছিলাম, 3 দিন খেতাম, 3 দিন 4 দিন না খেয়ে ঘুরতাম। হে মহান রব, কোনখান থেকে তুমি ব্যবসাতে বরকত দিয়েছো? একটা আমের গাছ লাগিয়েছি, আর আমের গাছ থেকে হাজার হাজার ফল দাও, সেই থেকে আমি বড় লোক হতে আরম্ভ করলাম। মাবুদ, এখন তুমি আমাকে 3 বিঘা জমির মালিক বানিয়েছ, 10 বিঘা জমির মালিক বানিয়েছ, 50,000 গাছ আমার লাগা আছে গো আল্লাহ, এই বাগানের ফল আমার পরিবারের জন্য খায়। মাবুদ, তোমার নামে যে কাজগুলো আমি ব্যবহার করতে আরম্ভ করলাম, ইন্না বালাওনা হুম কামা বালাওনা সাবাল জান্নাতে, মাবুদ গো, শুধু জান্নাতকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি জীবনটা ধন্য করলাম। মুরব্বী চিন্তা হলো, আল্লাহ আমার যত বাগানের মাল হবে, এই মালগুলোকে আমি 3 ভাগে ভাগ করে নেব। 1 ভাগ নিজে খাবো, 1 ভাগ ফকির মিসকিনকে দিয়ে দিব, 1 ভাগ বাগানের সেবা করার জন্য রেখে দেব। বন্ধুরে, সিস্টেম চালু করে দেওয়া আছে, চলে যায় জীবন, চলে যায় জীবন, চলে যায় জীবন। লোকটা আল্লাহর কাছে প্রশ্ন করে, মাবুদ গো, আমার বিচার ঠিক হলো কিনা জানি না, আমার যতদিন জীবন থাকবে এই বাগানের মালকে আমি 3 ভাগ করে জীবনটা চালিয়ে চলে যাব। বাপ যদি ভালো হয়, বেটা যে ভালো হবেই, এ কথাটা সত্য না মিথ্যা বাবা? মিথ্যা। বাপ যদি আল্লাহ আল্লাহ হয়, তো বেটা পাকা চোর হবে। জি এ বাপ, যদি তাই নয় হয়, আচ্ছা মুলবি মানুষকে আপনারা কি বলেন গো? মুলবি সাহেবরা চোর না গুন্ডা না ডাকাত? ভালো না খারাপ সমাজের ভিতরে? ভালো। যদি ভালো হয় তো কোনোদিন দেখেছেন বাবা মুলবি ছেলেরা মোবাইল খালি ফ্রি ফায়ার খেলে? দেখেননি? ভিড় লেগে আছে না? মুলবির বেটারাই বেশি। ও মাওলানা, ইমানদারের ছেলে ইমানদার হবে না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইমানদার বাপ কিন্তু বেঈমানদার বেটা। কেমন করে আপনাকে বোঝায়? মানুষ রে, বাপ যখন ছিল তখন 3 ভাগে মালগুলো ভাগ হচ্ছিল। বেটাদের প্রশ্ন, আমার বাপ কত পাগলের পাগল, আমার বাপ কত খেপার খেপা, এত লাখ লাখ টাকা বাগানে ইনকাম হয়, আর 1 ভাগ ফকিরকে দিয়ে দেয়, 1 ভাগ সমাজের কাজে লাগায়, 1 ভাগ আমরা বাড়িতে নির্ণয় করে খায়। এই চিন্তাতে 3-4 বেটার আর ঘুম ধরে না। হে বন্ধু বল, বেটাদের ঘুম ধরে না, বাপকে কখন বলবো কখন বলবো, এই করতে করতে বন্ধুরে লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। হঠাৎ করে হাজী সাহেবের ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ মরে গেল। 3-4টা বেটা যেগুলো ছিল, আপনাকে শুধু গল্পটা বলছি বাবা, একটা আয়াত বলে দিয়েছি, ইন্না বালাওনা হুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ। এ বাপ, 3-4টা যারা বেটা ছিল এরা হলো ইবলিস শয়তানের বাপু। বুঝলেন না? বাপ পাগল ছিল, না হলে ফকির মিসকিনকে 1 ভাগ দিয়ে দেয়। আরে ফকির মিসকিনকে দিব, 5 টাকা দিব, 1000 টাকা আছে 5 টাকা দিব, তাহলে তো হয়ে গেল।
এরা চালাকি করে 4-5 ভাই যুক্তি করে বলছে বাপের সিদ্ধান্তে আমরা পা হটাই পা দিব না। বাপ পাগলামি করে চলে গেছে, আমরা নতুন পাগলা হব না। কি করতে হবে? বাপ মরে গিয়েছে, আগামী দিন ফসল কাটতে যাব, আগামী মাসে ফসল কাটা হবে। আমাদের বাগানে যত আম আছে, লিচু আছে, কলা আছে, মৌসুমি আছে, খেজুরের গাছ আছে, সব মালগুলোকে পাড়তে যাব। কিন্তু এমন টেকনিকে পারবো পৃথিবীর কানা ন্যাংরা ফকির জন্য কোনো খবর না পায়। বুঝলেন না কথা? বাপ জ্ঞানী মানুষ ভাগ করেছেন বন্ধু। বাপ মরে গিয়েছে, বাপ তো আর খবর জানবে না। এখন আমাদের বাগান শুরু হয়ে গেল নোংরামি, শুরু হয়ে গেল পথভ্রষ্টতা। মাবুদ বলছেন, মানুষ রে, তোমাকে আমি যে খবরটা দিয়েছি খবরটা নিয়ে নাও, দুনিয়ার জন্য তোমার জীবনটা বিলীন করে দেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মানুষের দল দুনিয়াকে প্রাধান্য দিয়ে তোমার মনটাকে উদাসীন করে দেও না। বন্ধুরে আমার, এই আয়াতের সঙ্গে টক্কর হয়ে গেল, বিদ্রোহী হয়ে গেল। বাহির খাপের ফটিক ঠিকাদার একটু আগে 6,500 দিল, আরো কয়ে বলে 3.5 দিয়ে 10 করলো। ও ফটিক ঠিকাদার 10,000 টাকা হয়ে গেছে নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তা আমি তো ধরছি ঠিকাদারগুলো খালি রেডি করে রাখেন, ধার দিয়ে রেডি করে রাখেন। ঠিকাদারের কাছে যাচ্ছি বাবা, বাহির খাপ থেকে ফটিক ঠিকাদার 10,000 টাকার দাতা। হ্যাঁ বাবজান, ভালো করে শুনে যান কি কথা বলছিলাম। তো এর বাবা মরে গেছে, সব আমল নিয়ে শেষ হয়ে চলে গেছেন। চিন্তা করছে ছেলেরা, আর দুনিয়ার কানা ল্যাংড়া ফকিরকে একটা কানা করিও দেওয়া যাবে না। চিন্তা কি? বড় ভাই বলছে, মেজো ভাইকে, মেজো ভাই আমরা যে ফল কাটতে যাব আগামী মাসে, কিন্তু বড় ভাই শুনে নাও, এত রাতে যাব ফল কাটতে যেন কোনো ফকির দেখতে না পায়, কোনো গরিব দেখতে না পায়। আর যদি দেখে নেয় তো আমাদের পিছন পিছন চলতে আরম্ভ করবে। ওতে ভাইয়েরা গো, এত গভীর রাত্রে ফল কাটতে যাব, কোনো মানুষ জানতে পারবে না। ইবলিস শয়তানের চক্কর হয়ে গেল। এ বন্ধু আমার, ইমানকে ধ্বংসের পথে পরিচালনা করতে আরম্ভ করেছে। 3-4 ভাই যুক্তি করে, বাপজান গো, আমাকে আপনাকে ক্যাসেটটা ছোট করে বলতে হবে, না তো কলার ধরা যাবে না। মানুষের দল বিশ্ব নবীর সাহাবাদের ভিতর থেকে ভালোবাসার কথা আপনাকে অনেক বলতে হয়, কিন্তু সময় পাওয়া যাবে না। একটা ইন্না বালাউনা হুম কামা বালাউনা সাহাবাল জান্নাহ, এই ছোট্ট ওয়াকিয়াটা আপনার সামনে বলতে আরম্ভ করলাম। মানুষের দল, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছি, কিন্তু সঠিক জায়গায় ব্যয় না করলে, সঠিক জায়গাতে আপনি ব্যয় না করতে পারলে আপনার এই সম্পদ টিকবে না, টিকবে না, টিকবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নবীকে দেখেছেন না? এই যেদিকে ঝোঁকাচ্ছে এদিকে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোহাম্মদের রূপ দেখেছে? আর দেখতো যদি কোটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানদারের পেট থেকে ফিতনা জন্মেছে। কি ফিতনা? 4 ভাই বলছে, ভাই তোরা ঠিকই বলেছিস। এক ভাই বলছে, হ্যাঁ হে, বাপু যে সিদ্ধান্ত করে গিয়েছিল তো সে সিদ্ধান্তে থাক না, কেন তোরা উল্টাপাল্টা করে যাচ্ছিস? আইনটা বাগানের ফল নিজেরা খায়, বাগানের কাজে ব্যবহার করি, আমাদের সাইড ছুটে যে এতিম দুঃখী ফকির মিসকিন আছে তাদেরকে খাওয়াই। বাপু যেই কাজটা করেছে সে আইনটাই থাক। 3 ভাই একদিকে, এক ভাই একলাই একদিকে, 3-4 ভাইয়ের ভিতরে ঝামেলা লেগে গেল। তখন বড় ভাইকে বলছে, হ্যাঁ তুই কত মুলবি রে, এটা মুলবি? হ্যাঁ, তোর ছেলে যা খেতে পাই না, তুই দেখতে পাইস না? তোর বেটা যে একটা মোটরসাইকেলে ঘুরতে পারে, তোর কি চোখে সুঝে না? বড় ভাইকে ধিক্কার দিতে শুরু করেছে 3 ভাই। তখন বড় ভাই চিন্তা করছে, হ্যাঁ যা, তোরা যদি করতে পারিস তা আমি আর কত আটকাতে পারবো, তো চল 3টার দিকে ফল কাটতে যাব। মানে ফকিরকে দিবে না।
মাকারু ও মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 4 ভাই বেরিয়েছে, 5 ভাই বেরিয়েছে, 3 ভাই বেরিয়েছে। রাত্রে যাবে, ফল কেটে তাড়াতাড়ি করে রাত ফিরার আগে চলে আসবে। সকাল হতে দিবে না, ফকিরকে দেখতে দেবে না। বন্ধুরে আমার, নিজের জিনিসগুলো সামানগুলো নিয়ে চলতে আরম্ভ করেছে। আপনাকে একটা ওয়াকিয়া বলে যায়, আল্লাহর বান্দা চলতে আরম্ভ করেছে। চলতে চলতে বালুপুর স্থানে যাবে রে বন্ধু, ওইখানে আমাদের বাগানটা আছে। আল্লাহর বান্দা শোনেন ভালো করে, বালুপুরে আমাদের বাগান আছে। এরা যেইটা সড়ক রাস্তা, যে রাস্তা দিয়ে বালুপুর যাওয়া যাবে, সে রাস্তা দিয়ে তারা 3 ভাই আর যায় না, 4 ভাই আর যায় না, ব্যাক রাস্তা দিয়ে বালুপুর যাচ্ছে ফল কাটতে। বন্ধুরে আমার, খেলার মালিক আল্লাহ। মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর বান্দা, এরা 3 ভাইয়ের কুবুদ্ধির জন্য এরা বাগানে চলতে শুরু করলো। পথ খুঁজে পাওয়া যায় না, পথ খুঁজে পাওয়া যায় না। কোনো কারণবশত তাদেরকে পথটা দেখা হলো। বালুপুর স্থানে গিয়ে দেখে, বাবা আমাদের বাগান কেন চোখে পড়ে না? বাগান খুঁজে পাই না। হে, ডান দিকে বাগান না, বাম দিকে বাগান না, সামনের দিকে বান্দা, পথ খুঁজে পাই না। 3 ভাইয়ের ভিতরে চালাক ভাই বলছে, বাবু হে, ভাই হে, ও বন্ধুরা আমার শুনে লাও, তোমরা বাগান কেন খুঁজে পাও না? তোমরা কি জানো? সামনের দিকে তাকিয়ে দেখো তো, এই জায়গাটা কি আমাদের বাগান নয়? এই গাছগুলো কি আমাদের বাগান নয়? এই গাছগুলো তো আমাদের গাছ। বলে, ভাই রে, কালকে তো টাটকা ফল দেখলাম, পাতা দেখলাম, কিন্তু একটা ফল পাতা কেন গাছে না? সব ডাঁটা খাড়িয়ে আছে, কেন ডাঁটা দাঁড় করে আছে? এক ভাই আর এক ভাইকে ঘুষি মারে কইছে, এ বোকার বেটা বোকা, তোর জন্য এগুলো ক্ষতি হয়েছে, ঝামেলা আটকে গেল। 3-4 ভাই হোড়াহুড়ি শুরু হলো, মারামারি শুরু হলো। তোর জন্য হলো, তোর জন্য হলো, তোর জন্য হলো, তোর জন্য হলো। সন্ধ্যার সময়তে দেখলাম হাজার হাজার আম ধরে আছে, হাজার হাজার ডালিম ধরে আছে, হাজার হাজার লিচু ধরে আছে। কালকে বিক্রি করলে লাখ লাখ টাকার মালিক হয়ে যাব। আর তোমরা ভিতর ভিতর ষড়যন্ত্র করেছো, ফকিরকে দেবে না, ফকিরের সঙ্গে সম্পর্ক রাখবে না, বিধবার সঙ্গে সম্পর্ক রাখবে না। এই যে দেখে নাও, দেখে নাও, বাগান দাঁড়িয়ে আছে, জমিন আছে, কিন্তু বাগানে আমের গাছে কোনো পাতা নাই, কোনো ফল নাই। তোমাদেরকে আল্লাহ কবুল করেনি, তোমাদেরকে পথ ভ্রষ্ট করে দিয়েছে। এটাই আমাদের বাগান রে ভাই। কিন্তু আমাদেরকে অজ্ঞতার জন্য, আমাদের অশান্তির জন্য আল্লাহ আমাদেরকে নারাজ হয়ে যাওয়ার পরে আমাদেরকে পথ হারিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, 3-4 ভাই সেইখানে ঝামেলা আটকে গেল। তোর জন্য হলো, তোর জন্য হলো, তোর জন্য হলো। প্রমাণ আপনাকে দিয়ে যায়। যখন তারা বুঝতে পারলো যে ভুল আমার বাপ করেনি, আমার বাপই ঠিক করেছে, আমরাই ভুল করে দিয়েছি, মাহবুদের কাছে বলছে, আল্লাহ, ইমানদার বাপকে খ্যাপা মনে করতাম, পাগলা মনে করতাম, কিন্তু না রে আল্লাহ, না, আমার বাপ তো খ্যাপা ছিল না, আমার বাপটাই হলো অরিজিনাল চালাক। আমার আব্বা অরিজিনাল চালাক, আমার বাপটাই হলো অরিজিনাল চালাক। আর তার পেট থেকে আমরা বোকা জন্মে গিয়েছে, না ফারমান বান্দা জন্মেছে। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হে বন্ধু বল আমার, অন্যায় করার পরে ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা এত বড় তুই অন্যায় করলি, গরিবের হক মারার জন্য তৈরি হয়ে গেলি, এমন করে পথভ্রষ্ট করলাম, তোর আর কুল কিনারা পাবি না, বাধ্য হয়ে তোর আমার কাছে চাইতে আরম্ভ করেছিস। শুনে রে বান্দা, শুনে নে, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যখন তোরা তওবা করে নিয়েছিস, আগামী বছর আবার ফল ফুলে তোর বাগান ভর্তি করে দিব। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আল্লাহ তোর দরবারে সব পাগলের খেলা, হাজার হাজার পাগল দিয়া জুমাইছো মেলা, মাওলা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে রমজান মাসে ইমানদারের খুশি আসে, বছর শেষে রমজান মাসে ইমানদারের খুশি আসে, হাজার হাজার ইমানদারের জুমাইছো মেলা, হাজার হাজার ইমানদারের জুমাইছো মেলা। আল্লাহ তোমার দরবারে সব ইমানের খেলা, আল্লাহ তোমার দরবারে সব পাগলের খেলা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ও মাওলানা, আমি গরিব ছিলাম, টাকাওয়ালা ছিলাম না, এখন আমার টাকা হয়েছে, এখন বাক্সটা খুললে 50,000 টাকা বেরিয়ে যাবে। একবার যদি এটিএমে হাত দেওয়া যায় 1 লক্ষ টাকা বের হবে। একবার যদি ফোন পেতে পাওয়া যায়, খোলা যায়, তো 10,000 টাকা গড় গড় করে দান করা যাবে। মানুষ রে,
টাকা থাকার পর যদি দান না হয় আপনার ঈমান থাকবে না, দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে, আপনার ফসল সম্পদ সব ব্যয় হয়ে যাবে, ঈমানদারের প্রতীক নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে পারবেন না। বুঝা গেল তাহলে দান করতে হবে? এবার বুঝা গেল আপনারা দান করতে হবে, বুঝা গেল, মনে বুঝেও বুঝেননি, তার মানে বক্তা মানে পকেটে হাত দিবে তো এই জন্য ঠান্ডা হয়ে আছেন। জি, আর একটা কথা শুনে নেন, তারপর আপনারা দান দেবেন কিনা সিদ্ধান্ত করিয়েন। আল্লাহর বান্দা, কি কথা বলি আপনাকে, কোন কথা বললে আপনি বুঝবেন? যেটুক পুঁজি, আমি পুঁজি সাটিয়ে বলছি, আমি বারবার বলি আমি আব্দুর রাজ্জাক নই, গড় গড়ে হাদিস মুখস্থ করতে পারিনি, যেটুক পুঁজি আল্লাহ দিয়েছে একবার সাটিয়ে বলছি। তার ভিতরে যদি গোলমাল থেকে যায়, মাবুদ তুমি ক্ষমা করিও। দুনিয়াতে কার হাত পা ধরো গো বাবা, সবাই তো নিজের স্বার্থ পূরণ করে। জি, দুনিয়ার স্বার্থ ছাড়া কিছুই নেই। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। দুনিয়াবাসী যাদেরকে জ্ঞান দিতে এসেছি, বলতে গিয়ে মিষ্টি করলে তুমি ক্ষমা করো। বা কি করি, কি কথা বোঝায় আপনাকে? কারণের অবস্থা দেখেছেন, ফকির মুসার কাছে গিয়ে বলে, মুসা নবীকে একটু দোয়া করেন না, একটা টাকা লাভ হয় না, ব্যবসা তো সব লস হয়ে যায়। সবই লস, আল্লাহ তুমি এই বান্দাকে কবুল করো, তার বাড়িতে বরকত দাও, রহমত দাও। মুসা নবী দোয়া করলেন, এবার দোয়াটা এমনভাবে কাজে লেগেছে, কারণ মালদার হয়ে গেল। 5 বছর পর মুসা নবী কমকে বললেন, ও মৌলভী সাহেব একটু যাও তো বাবা, যাও তো। কার কাছে গো? কারুনের কাছে যাও তো। কারুনের কাছে মাল চাইতে যাইছে তো কারুন বলছে, আমি একটা টাকা দান করতে পারবো না, অতি তো আলা ইলমি, আমি ব্রেন খাটিয়ে, জ্ঞান খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে ইনকাম করেছি, আমি একটা টাকা দান করব না। একই বাক্যে ইমানের জাজবা সব শেষ। ইমানদার পথ পাওয়া গেল না। আপনি যদি আল্লাহকে ভালোবাসা দেখান তো আল্লাহ আপনাকে ভালোবাসা দেখাবে। কি ভালোবাসা দেখাবে? এক্ষুনি আপনাকে একটা গল্প শোনাই। আপনাদের এলাকায় কোন জায়গায় বলেছি নাকি মনে পড়ে না? যদি না বলে থাকি তো আপনি শুনে যান, আর যদি বলে থাকি আবার রিপ্লাই নিয়ে যান। আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। ভালো করে শুনুন, একটা ছোট্ট আয়াত। আল্লাহ বলছেন, কেউ যদি আমাকে 10 টাকা কার্যে হাসানা দেয়, আমাকে যদি 10 টাকা কেউ দেয়, তো আমি আল্লাহ তাকে 10 10 100 100 টাকা ফিরিয়ে দেব। এবার ভালো করে শুনবেন, আমাকে যদি কেউ 1 টাকা দেয় তাহলে আমি তাকে 10 টাকা ফিরিয়ে দেব। এটা আল্লাহর কথা। এই কথার সাক্ষ্য দিতে গিয়ে একটা কথা আপনাকে বলবো। টাইমটা আমার খুব কাছাকাছি টাইম হয়ে গেছে বাবা আপনার কাছে যাওয়ার জন্য। সেটা কি? আল্লাহর বান্দা, একটা আয়াত, অনেক বড় বিশ্লেষণ। এখন আপনাকে যদি না বলি ওটা মনে হবে না। আরেকজন ইমানদারের কথা বলতে হয়। ইমানের ঝাঁজ, ইমানের তেজ, আল্লাহর ভয় যত দিন আপনার অন্তরে ঘুরছে তত দিনই আপনি একটা সমাজসেবী মানুষ, একটা ভালো মানুষ, আখিরাতে জান্নাতি লোকের লেভেলের লোক। কিন্তু বাবা যদি ইমান ভিতরে না থাকে, আল্লাহর ভয় না থাকে, আপনার দ্বারায় সব অন্যায়গুলো হবে। একটা ফলা ঘটছে কি? এবার যাদেরকে আল্লাহ সাহায্য করে এইভাবে সাহায্য করে। কি সাহায্য হলো মৌলভী সাহেব? এইরকমই একটা গল্প। কিসের গল্প? হাদিসের গল্প। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। একজন লোক, তার নাম হলো আব্দুর রহমান। কি বললাম নামটা? শুধু মাফহুমটা বলছি আপনাদেরকে। আব্দুর রহমান। আব্দুর রহমানের বারে এমন একটা হাদিস বর্ণনা হলো, শুনেছেন কিন্তু আবার মনে করে নিতে হবে। মৌলভী সাহেব সেটা কি গো হাদিস? আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শোনন। একদিন একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা আওয়াজ শুনতে পেলেন। কি আওয়াজ? কি আওয়াজ? কি আওয়াজ? আকাশের দিক থেকে একটা আওয়াজ ভেসে আসছে, ইসকে হাদিকাতা ফুলানিন, ইসকে হাদিকাতা ফুলানিন। এই আওয়াজটা শুনতে পাচ্ছেন, ম্যাগের ভিতর থেকে আওয়াজ আসছে, একটা হালকা আওয়াজ। বন্ধুরে, যেই লোকটা রাস্তা দিয়ে হাঁটছিলেন উনি চিন্তা করছেন, এইরকম দৃশ্যটা কোনোদিন দেখিনি, এই দিকে ভাবনা কোনোদিন হয়নি, এরকম ধারণা তো কোনোদিন শোনেনি যে একটা আকাশের মেঘ থেকে, খণ্ড থেকে আওয়াজ বেরিয়ে আসবে, ইসকে হাদিকাতা ফুলানিন। অনেক বড় লম্বা চওড়া কথা ছোট 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 করে কেটে বলতে আরম্ভ করলাম, ও আল্লাহর বান্দারা,
এই লোকটা ধারণা করলেন কে এসকে ফোলানিন, এই ফোলানা লোকটা কে, তা আওয়াজটা শুনতে পেলেন। এই লোকটার নাম হলো আব্দুর রহমান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে জানা গেল, মেঘের আওয়াজ থেকে বোঝা গেল এই লোকটার নাম যে মেঘবালা বর্ণনা করছে এর নাম হলো আব্দুর রহমান, এর নাম হলো আব্দুর রহমান। যে লোকটা আওয়াজটা শুনতে পেল বন্ধুরে, সেই লোকটা ভাবছে এই যে মেঘখণ্ডটা যেই দিকে যাবে সেই দিকে আমি যাব, আমি দেখব এই আব্দুর রহমানটাকে আর কেমন সে আল্লাহকে ভালোবাসা দেখিয়েছে, কেমন করে ইবাদত করেছে। যে একখানা মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে যে আব্দুর রহমানের বাগানে পানি বর্ষণ করে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হাওয়ার ওপর চলে গাড়ি, হাওয়ার ওপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দু চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল। দু চাকায় করেছে খাড়া, জায়গা জায়গায় স্ক্রুপ মারা। চিন্তা করে দেখ না তোরা, 206টা হাই অ্যাক্সেল, মানুষ একটা সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু পাইয়া সাইকেল। আল্লাহর বান্দা এবার দু পানি হাঁটতে আরম্ভ করেছেন। একখানা মেঘের টুকরোগুলো ছুটতে শুরু করলো পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। লোকটা চিন্তা করছে আল্লাহ এই মেঘের পিছন পিছন আমি যাব আর দেখবো এই আব্দুর রহমান লোকটাকে, যে মেঘ তাকে বর্ষণ করার জন্য পারমিশন দেওয়া হয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই লোকটা হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়েছে, কিছু দূর গিয়ে দেখেন বাবা এই মেঘের খণ্ডটা, মেঘের টুকরোটা গিয়ে এক কালো পাথরে একবারে অশান্তির বর্ষণ, এত বর্ষণ হলো, এত বর্ষণ হলো, কালো পাথর একবার সাইরাব হয়ে গেল, ভিজে গেল, জল জমা হয়ে গেল। এই পাথরে পাথরে এখন জলের সাইরাব চলছে। কথাটা শুনে যান আমাদেরকে, জলে জলে সাইরাব চলছে। আমাদেরকে তাকান না বাবা, ওদিকে তাকালে ভুল হয়ে যাবে। আল্লাহর বান্দা এই লোকটা দেখছে আরে এত বৃষ্টি বর্ষণ হলো একটা সীমাবদ্ধ জায়গার ভিতরে। আপনাদের জানা আছে যেইখানে আল্লাহ অর্ডার করবে সেইখানে পানি বর্ষণ হবে। এই বয়স্ক লোকরা বলবেন আপনি হাল বাইছেন, আমার দাদু গল্প করতো, আমার বাবা গল্প করে। এই বেটা শুনবি? কি আব্বা? ভাই শুনবি? দাদু বলে হ্যাঁ শুনবো। কি গো? বলে আমাদের যুগে এমনই যুগ ছিল, আমরা নিজের চোখে দেখেছি, হাল বাইছে, ডান দিকের গরু ভিজে শেষ, বাম দিকের গরু ভিজে নি। ডান দিকের গরু ভিজে শেষ, বাম দিকের গরু ভিজে নি। খেলাটা কার? রব্বুল আলামিন বলেন খেলা চালু হয়ে গেল। ওই লোকটা বলছে, যেই লোকটা বললো যে আমি শুনতে পেলাম আব্দুর রহমানের বাগানে পানি বর্ষণ করো, বন্ধুরে পানির সঙ্গে সঙ্গে চললো, মেঘখণ্ডর সঙ্গে সঙ্গে চললো, আর বর্ষণ হতে দেখলে একটা কালো পাথরের ভিতরে বর্ষণ শুরু হয়ে গেল। যেমন কথা বলছি না বাবা, হাদিস থেকে আপনাকে মাফহুমটা টেনে বলতে আরম্ভ করেছে। মুসলমান এই কথাটা বলতে গিয়ে আপনার জন্য মন নরম হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়। আল্লাহ আপনাকে কতটা ভালোবাসা দেখাতে চায়। বন্ধুরে আমার বর্ষণ হয়ে গেল, বর্ষণ হয়ে গেল, বর্ষণ হয়ে গেল, এত প্রবল বৃষ্টি হলো যে জায়গাটা পানি বর্ষণ হয়ে গেল। আর পানি বর্ষণের মানিগুলো আপনি একটা ক্যানেল ধরে চলতে আরম্ভ করলো। ক্যানেল ধরে চলতে চলতে বাবার একটা ক্যানেল দিয়ে পার হয়ে গিয়ে দেখছে একটা বাগানের ভিতরে হুড় হুড় করে জলগুলো ঢুকতেছে। ক্যানেল ধরে চলতে চলতে বাগানের ভিতরে ঢুকতে যাচ্ছে। আর এই লোকটা বাগানের ওই বৃষ্টি বর্ষণ দেখার পর পিছন পিছন যে লোকটা যাচ্ছিলেন দেখে বাবা একটা কোদাল দিয়ে লোক, কোদাল দিয়ে টেনে টেনে ডালগুলোকে কাটাচ্ছে, বাঁধগুলোকে কাটাচ্ছে। এই গাছের গোড়াতে পানি, ওই গাছের গোড়াতে পানি, ওই গাছের গোড়াতে পানি। গোটা বাগানের ভিতরে বৃষ্টির পানিকে কাটতে কাটতে টানতে টানতে নিয়ে এসে নিজের বাগানে ঢোকাতে আরম্ভ করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই লোকটা মেঘখণ্ডর সঙ্গে হাঁটতে হাঁটতে গেল, সেই লোকটা বলছে বাগানকে না দেখে আর ছাড়ছি না, বাগানের ভিতরে ঢুকতে আরম্ভ করেছে। দেখছেন বাবা বাগানের ভিতরে একটা লোক কোদাল দিয়ে পানির কিনারাগুলোকে কাটাচ্ছে, আলগুলোকে কাটাচ্ছে। এই গাছের গোড়াতে জল, ওই গাছের গোড়াতে জল, আবার কাটিয়ে 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 10 হাত দূরে একটা বাগানের গাছ আছে, ওই গাছে নিয়ে যাচ্ছে। ও নিজের জমিতে নিজের বাগানে পানি দিচ্ছে। যেই লোকটা মেঘের পিছন পিছন গেছিল সেই লোকটা বলছে নিশ্চয় এটাই কোনো খেলার জায়গা আছে। ওকে কে বলছেন? এবার কি বলছেন? ও ভাই
তুমি কে, তোমার পরিচয়টা কি, তুমি কি এই বাগানের মালিক, তুমি কি পরিচয় এসেছো, তোমাকে আমি দেখার জন্য ছুটে এসেছি, বলো তো ভাই তুমি কে। এ কথা বলছেন, কোদাল রেখে দিয়ে লোকটা ঘুরে বলছেন ভাই তুমি কে বলো। তো বলে ভাইরা আমি একজন পথিক, রাস্তা দিয়ে চলছিলাম, এই থেকে এই ঘটনা হলো, এই থেকে এই ঘটনা হলো, এই থেকে এই ঘটনা, আমার দৃশ্যটা ঘটতে হলো। আর এই দৃশ্য দেখবার জন্য আমি এক এক করে আপনার কাছে পৌঁছে গেলাম। আচ্ছা বলুন তো, আপনি কোদাল কাটাকাটি করতেছেন, আপনি কানে পানিগুলো ব্যবস্থা করছেন, আপনার কাজে ব্যবহার করছেন, বলুন তো আপনার নামটা কি। যখনই বলছেন আপনার নামটা কি বলুন, তখন কোদালালা লোকটা বলছে ভাই আমার নাম হলো আব্দুর রহমান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গোল্ডেন মদিনা ও মাই সুইটি মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, গুড নট ফরগেট ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, গুড নট forget dear Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, you are better than Arse Mohalla, you are better than Arse Mohalla, dear Prophet sleep in Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, golden Medina, oh my sweet Medina, I cannot forget you dear Medina। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই তোমার নামটা কি, তোমার নামটা কি। তখন বলছে ভাই আমার নাম আব্দুর রহমান। বলে ওকে ঠিক শুনেছি, তোমার নামটা এসকে হাদিকাতে ফোলানিন, ওকে তুমি সেই মানুষটা। ভাই লড়ে না, বলো না ঝুঁকছে, এটা দাঁত ভাঙবে। জি বন্ধুরে আমার, যেই লোকটি দৃশ্য দেখতে গিয়েছেন সেই লোকটি আব্দুর রহমানকে বলছে ভাই তোমাকে তো দেখবার জন্য ছুটে আসলাম, মেঘ তোমার নাম করেছে, মেঘ যদি তোমার নাম করে তুমি তো যেমন তেমন লোক হতে পারো না, তোমার ব্যবহারটা কেমন, তোমার দেখনে ওলাটা কেমন, তোমার চেহারাটা কেমন। একজন লাগান না গো দাদা, মহিলাদের ভিতরে জায়গা হচ্ছে না, এত মহিলা জন্ম নিলে হয় জি ভাই মাওলানা ভাই 4টা করে যদি ফটো হয়ে যায় বিয়ে করতে বউ খুঁজে পাওয়া যাবে না। জি ও মা ও বোন দিদি, সামনে আপনাদের জায়গা ফাঁকা আছে, মনে হয় ফাঁকা আছে, আর মেয়েদের তো একটা অভ্যাস আছে, 3টে ছেলে 2টা বেটি সবকে একবারে ঘুমিয়ে দিয়েছে বাবা। হ্যাঁ ও তো এখন সব জায়গা গোছে আছে, আর দোষ তো মাদের নাই, আপনারা সিঙ্গেল এসছেন আর ওরা ডবল এসছে। পুরুষেরা তো ধাক্কা নেবেন না, বাচ্চার অশান্তি নেবেন না, যত ঝামেলা আমার মা মন্দের, 3টা কোলে 2টো বগলে সবকে নিচে বেঁধে নিয়ে এসছে। তারপরেও বলছি মা, কিছু কিছু মা দাঁড়িয়ে আছে, বোন দাঁড়িয়ে আছে, আপনাদের উপকার করার জন্য আপনার উপকার তাদের করে দিন, আপনার সামনেটা চেপে দেন, পিছনটাকে প্রশস্ত করে দিন। পুরুষদেরও তাই বলছি, পিছনে অনেক দাদা আমার দাঁড়িয়ে আছে যারা বসতে পারছে না, আপনার একটু চেপে যান না বাবা, চেপে যান। এই যে এদিকে ফাঁকা আছে ডান দিকে আমার, যেখানে ফাঁকা ওখানে ইবলিশ, যেখানে ফাঁকা ওখানে ইবলিশ। ও দাদারা প্যান পরেরা, ওরা বক্তা দেখতে এসে বলিনি, বক্তা দেখবে আবার ওই ফারাসের কাছে দাঁড়াবে, ওখানে টাওয়ার আছে তো বাবা, জিও টাওয়ার। হ্যাঁ আসো ভাই, আসো আসো, চলে আসো। ও বাপ আপনারা ওটা চেপে যান না গো, এই ডান দিকের লোকগুলো চাপে না, এটি সব লোকটি বিজেপি মনে হচ্ছে নাকি? হ্যাঁ এই তো উঠে গেছে। ভালো কচু আলু হলে অল্প জালে সিজে, আর ভালো ঘরের বেটা হলে কম কথাতেই বুঝে। হ্যাঁ বুঝে গেছি আমরা ইমানদারের ছেলে, ইমানদারের ছেলে ইমানদারি হয়, কিন্তু বাবা বেঈমানদার হলে ওই বাগান খুঁজে পাবেন না। না কি কথা বলছিলাম মনে করে দেন, বসে যান। মাশাআল্লাহ এত সুন্দর ভদ্রতার মানুষের চিহ্ন কা এই মুসলমানরা, মুসলমানেরা বাবা আপনাদেরকে বাল বাল পড়ে যায় বাবা। কিছুদিন বক্তাদের ইউটিউব শোনা বন্ধ করে দেন, হিন্দুদের কিছুদিন বক্তব্য শুনেন। বলে কেন বলবি সাহেব? বলে মুসলমান বক্তার চাইতে আমাদের মতো বক্তার চাইতে এখন হিন্দু বক্তারা বেশি ভালো কথা বলছে। দীন কৃষ্ণ বন্ধু ঠাকুরের গল্প শোনেন মোবাইল ইউটিউবে, দেখেন আপনাকে কেমন পথ দেয়, আল্লাহ আছে কি না,
রব আছে কিনা, মুসলমান সত্য কিনা, ইমানের জাজবা মুসলমানের আছে কিনা, বক্তব্য শুনলে বুঝবেন। আপনারা তো মনে করছেন বক্তাদের তো এইগুলোই কথা ছিল, এগুলো জানিয়ে দিয়েছে, খবর শেষ। কিন্তু দেখেন রিসার্চ করে যে গল্পটা শোনায়, কালকে গিয়ে দীনবন্ধু কৃষ্ণ ঠাকুরের অজ শুনবেন। বলে বলবি সে ওই অজ শুনলে কিনে কি হবে? যদি আল্লাহ দয়া করে তাই হতে পারে, যদি আপনি হেদায়েত পেয়ে যান, জি হেদায়েত যদি পেয়ে যান, পেয়ে যেতে পারেন। এবার আর একটা টাটকা খবর আপনাদের দিচ্ছি। ইটাহার নমুনিয়াতে শিব শঙ্কর সরোজজিকে নিয়ে আসা হচ্ছে। জাকির নায়কের সঙ্গে যেই লোকটা বাহাস করতেন, তর্ক করতেন, সেই লোকটাকে আসছে। তো ধরেন এটা হলো আবু তালিব। আবু তালেব দুনিয়াকে জ্ঞান দিল, নবীকে সাহায্য করলো, কালেমা পড়লো না। সেই রকমই আপনাকে পথ দিবে, কিন্তু শিব সরোজজি হয়তো কালেমা পড়বেন না। এবার আমরা আল্লাহর কাছে আবেদন করবো, আল্লাহ হেদায়েতের পথ মানুষের জন্য খুলে দাও। যারা এখনো হেদায়েতের পথ পায়নি তাদেরকে তুমি হেদায়েত দেখো, বল আল্লাহুম্মা আমিন। হেদায়েতটা সবাই পাবে না বাবা। কোরআন কে রচনা করেছে? আল্লাহ। কিন্তু কোরআনের যে মতলবটা আছে, এই লোকটা একটা বাংলাতে জের জাবার তাসদিদ তাকে যে ভালোবাসা দেখিয়েছে, সেটা মুসলিম না অমুসলিম? ওয়া মুসলিম। তারপরে দেখেন ইমানের ঘাটতি আছে। সারা দিন যদি কোরআন পড়ে 1 নাম্বার পাবে? পাবে না। ছেড়ে দেন, আমার যেটা গল্প আমি সেটা করে যাই। এবার পকেট ঠিক রাখুন, পকেট মার হইতে সাবধান। কিন্তু আল্লাহর পকেট মারকে ফাঁকা দিয়ে দিন। আল্লাহর পকেট মার হলাম আমরা, জি আল্লাহর পকেট মার আমরা। আল্লাহর বান্দা মনে রাখুন। ভাই তুমি কে? বলে আমি এই বাগানের মালিক। তুমি এই বাগানের মালিক? তোমার নাম কি? বলে আমার নাম আব্দুর রহমান। বলে ভাই রে, এইটাই তো কথা আমি মেঘের কাছ থেকে শুনেছিলাম, আব্দুর রহমানের বাগানে পানি দাও, আব্দুর রহমানের বাগানে পানি দাও। বন্ধুরে তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কোন এমন আমল করেছো, কোন এমন ভালোবাসা দেখিয়েছো, তোমার সাইডে আরো 10টা বাগান আছে, তাদের বাগানে পানি হবে না, তাদের বাগানের কোনো খবর হবে না, কিন্তু তুমি কোন এমন আল্লাহওয়ালা রে বন্ধু, তোমার বাগানে খাস করে পানি বর্ষণ হবে, আর আল্লাহ কৌশল করে তোমার বাগানে পানি ঢোকাতে আরম্ভ করেছে। তুমি কোন কোন আমল করো তুমি বলে দাও। বন্ধু আজকে নতুন বিষয়ের জন্য আপনাকে সত্য কথা বলতে পারিনি, আব্বা বুঝতে আরম্ভ করেছে। তখন লোকটার কাছে প্রশ্ন উত্তরের সময় লোকটা কথা ব্যবহার করছে, ও আল্লাহর বান্দা তুমি আমাকে চিনেছো, আমি হলাম এ বাগানের মালিক। আপনি যে বাগানের মালিক, তো আপনার কর্মটা কি একটু খুলে বলবেন কিনা? তখন লোকটা বলছে, আম্মা ইজা কুলতাহা জাফাইনি অঞ্জুর মায়া খরো জমিনহা ফাতা সাদ্দাকা বিসুলুসিহি ওয়া কুলু আনা ওয়া ইয়ালি সুলুসান ওয়া রুদ্দু ফিহা সুলুসুহু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কালু ভাই একটা রুমাল টুমাল দাও তো, আছে রুমাল? কার্গো দাদা আপনাদের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী নাম কি? আলাউদ্দিন সাহেব আমাদের অতিথি ছিলেন বিগত বছরে, হঠাৎ করে মারা গেছেন গত বছর। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাপ দেখুন, মানিদের মান টিকতে থাকবে, কালেকশন শুরু করেনি। এ বাপ